আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা ইংলিশ কম্পালসরি সাবজেক্টের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসে আমরা প্যারাগ্রাফ লিখার একটা ফরম্যাট নিয়ে কথা বলেছিলাম। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য স্টুডেন্ট সেই প্যারাগ্রাফ রাইটিং এর ফরম্যাটটা চেয়ে রিকোয়েস্ট করেছে। তো আজকের ক্লাসে আমরা সেই প্যারাগ্রাফ রাইটিং এর ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। তুমি যদি এই একটা ফরম্যাট একটু ভালোভাবে মুখস্থ করতে পারো কিংবা একটু আয়ত্ত নিয়ে আসতে পারো, তাহলে তুমি এই একটা ফরম্যাট দিয়ে মোটামুটি 12টা, শুধু 12টা নয়, প্রবলেম রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোই এই একই ফরম্যাটে তুমি লিখে আসতে পারবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখো, প্যারাগ্রাফ সেম টপিকে কিন্তু এসেও চলে আসে। অনেক সময় লোডশেডিং এসে চলে আসে, ক্লাইমেট চেঞ্জ এসে চলে আসে। সো তুমি যদি এই প্যারাগ্রাফটা মুখস্থ করো, এটা দিয়ে কিন্তু তুমি এসেরও অ্যান্সার করে আসতে পারবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করছি আজকের ক্লাসটি তোমাকে অনেক বেশি হেল্প করবে। সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জানবিডি চ্যানেলের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমরা নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের একেবারে চূড়ান্ত সাজেশন দিব, যেমনটা লাস্ট ক্লাসে আমরা দিয়েছিলাম, মাত্র 3টা প্যারাগ্রাফ দিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা টপিকের আমরা 3টা 4টা করে তোমাদের সাজেশন দিব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো চলো, তো দেখতে পারলে যে কোন কোন প্যারাগ্রাফ হবে এটা আমরা এক নজরে দেখে নিই। এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, এয়ার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, আর্লি ম্যারেজ, ওয়াটার পলিউশন, ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন। এছাড়াও প্রবলেম সংক্রান্ত বা সমস্যা সংক্রান্ত যতগুলো প্যারাগ্রাফ আছে সবই এই ফরম্যাটে তোমরা লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তো মনে করো যে তোমার পরীক্ষায় এই প্রাইস হ্যাকিং নামে এই প্যারাগ্রাফটা এসেছে। এবার কিন্তু আমরা এই সাজেশনে এটা প্রথমে 3 নম্বরে রেখেছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, আসার সম্ভাবনা একবার 100%। তো ধরে নাও প্রাইস হাইক প্যারাগ্রাফটা তোমার পরীক্ষায় এসেছে। তো তাহলে এই যে প্যারাগ্রাফ টাইটেলের জায়গায় এই টাইটেলটা দিয়ে দিবা যে প্রাইস হাইক, তারপরে এখানে লেখা শুরু করবা। দেখো, আমি যদি এইভাবে তোমাদেরকে দিই, এটা একটু তোমাদের মুখস্থ করা অসুবিধাই হয়, আর স্ক্রিনশট দিয়ে এটা একটু বিরক্তজনক। তো যাই হোক, আমি একবার জাস্ট তোমাদেরকে বুঝাই দেই এটা পিডিএফ ফাইল কি করে সংগ্রহ করতে হবে। এটা আমি বলে দিচ্ছি একটু পরে, আগে একটু বুঝে নাও। এই যে ডট 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 তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওই প্যারাগ্রাফটার নাম লিখবা যে টাইটেলে প্যারাগ্রাফটা আসছে। তো আমরা কি ধরেছিলাম? প্রাইস হাইক। তো এখানে কি লিখবা? প্রাইস হাইক বা ট্রাফিক জ্যাম বা লোডশেডিং যেটাই আসুক, হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। মানে এই সমস্যাটা বর্তমানে আমাদের প্রতিদিনের জীবনে অনেক বড় একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নাও ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন বাংলাদেশ। এটা বর্তমানে বাংলাদেশেও একটা মারাত্মক ক্ষতিকর সমস্যা। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম। দেখো, প্যারাগ্রাফের ভাষাগুলো কিন্তু খুবই সহজ ভাষায় লেখা, 2-4 বার পড়লেই খুব সহজে মনে রাখা যাবে। তারপরে ইট ইজ অলসো টক অফ টপিক্স নাও এ ডে। ইট ইজ অনলি ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার অন কান্ট্রি বাট অলসো দ্য আদার কান্ট্রিজ টু। তারপরে প্যারাগ্রাফের আবার নাম দিবা, মনে করো ট্রাফিক জ্যাম বা প্রাইস হাইক is increasing day by day, which is affecting our normal life. It is going out of control day by day. It makes problem of all. We cannot think our peace and happy life for this problem. তারপরে ডট ডট মানে এই জায়গায় প্যারাগ্রাফটা আবার কি নাম লিখতে হবে, ঠিক আছে? তো ট্রাফিক জ্যাম কজ মেনি আদার্স প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট, though it is very tough to remove this problem totally from the society, but we have to try at any cost. Without removing this acute problem, people cannot get relief. Everybody wants a good solution for this problem. Proper steps should be taken to prevent it as soon as possible. It is possible to remove this problem by creating public awareness. We all should work jointly against this problem. The government, as well as conscious people, can play a vital role for this regard. We hope that we will be able to overcome this problem in the days to come. So we should be more active to get a better solution. জাস্ট এইটুকু লিখলেই তোমার সব এই যে প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সব কভার হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ একটা বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু ইংরেজিতে ভালো করলে চলবে না, ইংরেজির পাশাপাশি তোমার ডিপার্টমেন্টের অন্যান্য সাবজেক্টেও খুব ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করার জন্য এই জন্য সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম চূড়ান্ত লাস্ট মোমেন্টের সাজেশন কিন্তু চলে এসেছে। তো এই সাজেশনগুলো যারা সংগ্রহ করে নিয়েছো তারা তো এগুলাই পড়বে, এগুলোর বাইরে পড়ার দরকার নাই। আর যারা এখনো সংগ্রহ করে নেই তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ইংরেজি সাজেশন প্লাস সবকিছুই তোমরা নিয়ে নিতে পারো। এখন আসি এই প্যারাগ্রাফটার পিডিএফ ফাইল, মানে যে ফরম্যাটটা আমি তোমাদের দেখালাম, এটার পিডিএফ ফাইল তোমরা কোথায় পাবে?
ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফলো দিয়ে জয়েন হয়ে যাবে সেই চ্যানেলটাতে। সেখানে তোমরা এটার পিডিএফ ফাইল পেয়ে যাবে। শুধু পিডিএফ ফাইল নয়, সবগুলো প্যারাগ্রাফের আমরা যে পিডিএফ ফাইলগুলো সেখানেই কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আবারও বলছি, পরবর্তীতে সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা নিয়মিত ভিজিট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।